এইভাবে একবার ডিম রান্না করে যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপিটা চাইতে বাধ্য হবে। খেতে এতটাই মজা হয়। রেগুলার রান্নার থেকে এইভাবে একটু ভিন্নভাবে ডিম রান্না করে দেখুন। অন্যান্য বাড়ির থেকে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আর তৈরি করাও অনেক বেশি সহজ। যে খাবে সেই এই রেসিপির ফ্যান হয়ে যাবে, খেতে এতটাই মজা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে ডিম নিয়েছি 4 থেকে 5টার মতো। ডিমগুলোকে এখন পোচ করে নিব। সাধারণত আমরা যেভাবে পোচ করে ডিম ভাজি করি এরকম করে ডিমগুলোকে ভেজে নিব। আর চেষ্টা করবেন এরকম গর্তওয়ালা কোনো প্যান বা কড়াই ইউজ করতে, তাহলে পোচগুলো এরকম সুন্দর গোল হবে। এইভাবে আমি 4 থেকে 5টা ডিম পোচ করে নিব। গর্তওয়ালা কড়াই ইউজ করার কারণে দেখতে পাচ্ছেন পোচগুলো কত সুন্দর হয়েছে। আমি সবগুলো ডিম এইভাবে ভেজে নিয়েছি। এখানে আমি 5টা ডিম ভেজে নিয়েছি আজকে। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তার মধ্যে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিব 2 টেবিল চামচ রসুনের কোয়া, দিব 1 টেবিল চামচ আদা কুচি আর দিব পরিমাণ মতো কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচের মুখটা একটু চিড়ে নেবেন, নয়তো এটা কিন্তু ফুটতে শুরু করবে। এখন এটাকে গাঢ় করে ভেজে নিব, যেরকম নর্মালি আমরা বেরেস্তা করে নিই ঠিক এরকম করে। এরকম একটু লাল লাল হয়ে আসলে চুলা থেকে উঠিয়ে ঠান্ডা করে বেটে নিব। এখন এই সেম কড়াইতে দিয়েছি হাফ চা চামচ জিরা, দিয়েছি কিছু আস্ত গরম মশলা, এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন বেটে রাখা ওই পেঁয়াজের মশলাগুলো দিয়ে দিব। মিক্সার জারটা ধুয়ে একটু পানি এখানে ব্যবহার করেছি। মশলাগুলোকে আগে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিব। এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, চাইলে সামান্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন যদি আপনাদের ঝালটা বেশি দিতে ইচ্ছা করে। এখন এই মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো মতো করে কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে কালারটা এরকম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিব 2 কাপ লিকুইড দুধ, সাথে দিব হাফ কাপ পানি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো দুধের সঙ্গে মেশানো হয়ে গেলে এখন ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। 3 থেকে 4 মিনিট মতো এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলার সঙ্গে দুধটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। এইভাবে পোচ করে ডিম রান্না করে একবার খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। যারা নতুন রেসিপি ট্রাই করতে চান তারা এইভাবে একবার ডিম রান্না করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। ডিমগুলো ঝোলের সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিব। মাঝে মধ্যে একটু ঢাকনাটা উঠিয়ে এরকম নেড়েচেড়ে দিতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে। আমাদের এই ডিমের ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিব হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। এই অবস্থায় দিয়ে দিতে হবে কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা একটু পরে ব্যবহার করেছিলাম। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে আমাদের এই ডিমের রেসিপিটি তৈরি হয়ে যাবে। এইভাবে একবার ভিন্নভাবে ডিমের এই রেসিপি তৈরি করে দেখতে পারেন, যাকে খাওয়াবেন আশা করি সেই অনেক প্রশংসা করবে। খেতে এতটাই মজা, দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।